ভাঙা আলু আর ঘুগনি মটর আর কড়াইশুঁটি দিয়ে একটা ভাঙা আলু সিদ্ধ করে ভেঙে ভেঙে রেখেছি। ভাঙা আলুর তরকারি করব, যেটা লুচি, পরোটা, কচুরি সব কিছু দিয়ে খাওয়া যাবে। এটা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলা হচ্ছে ধনে, জিরে, মৌরি আর গোটা গরম মশলা একসাথে ভেজে গুঁড়িয়ে রাখা। একটু টমেটো নিয়েছি আর আদা বাটা। আর যেটা স্পেশাল মশলা লাগছে, এটা চানা মশলা, সানরাইজের চানা মশলা। এই সানরাইজের চানা মশলার জন্যেই কিন্তু এই তরকারিটা, মানে এই ভাঙা আলু আর ঘুগনি মটর আর কড়াইশুঁটি মিশিয়ে তরকারিটা কিন্তু অত্যন্ত সুন্দর স্বাদ আসবে। ভিডিওটা কিন্তু তোমরা একটু স্কিপ না করে দেখতে থাকো। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে কি করলাম। প্রথমে আমি সাদা তেল নিয়েছি, কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়েছি। তোমরা মনে হলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো, যেরকম খুশি তেলে করা যাবে। প্রথমে আমি শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিলাম সাদা জিরে, অল্প একটুখানি সাদা জিরে দিয়েছি। দিয়ে এই ফোড়নের ভালো অ্যারোমা তৈরি হলে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে টমেটোর উপরে একটু লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে দিয়ে দিলাম একটু হিং। যেহেতু এটা নিরামিষ করছি, তাই কিন্তু হিং দেবার একটু প্রয়োজন আছে। যদি কারোর হিং রেস্ট্রিকশান থাকে, নাও দিতে পারে। খুন্তি দিয়ে টমেটোগুলোকে আমি আস্তে আস্তে নরম করে নিচ্ছি, ভেঙে ভেঙে নিচ্ছি। টমেটো পেস্ট যদি কেউ দেবে মনে করে দিতে পারে। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। দিয়ে আদা বাটাটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার, অল্প একটুখানি কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে আমি রান্নার রঙটাকে আরও উজ্জ্বল করে নিলাম। এবার দেব ভাজা মশলা। ভাজা মশলা মানে ধনে, জিরে, মৌরি একসাথে ভেজে গুঁড়িয়ে নেওয়া। আর দিলাম আমি হলুদ। দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায়, এবারে ভালোভাবে আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব সানরাইজ চানা মশলা, যেটা ছাড়া এই রান্না কিন্তু ভীষণভাবে অসম্পূর্ণ। তাহলে সানরাইজ দাও মিশিয়ে, রসনায় তৃপ্তি আসুক জমিয়ে। দিয়ে দিলাম 1 চা চামচ সানরাইজ চানা মশলা। এবারে কড়াইশুঁটি রেখেছিলাম যেটা, সেটা আমি মিশিয়ে দেব। দিয়ে ভালোভাবে একসাথে এটা আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে কড়াইশুঁটিটা কিছুক্ষণ কষিয়ে নেবার পরে যে আলু সিদ্ধ করে আমি ভেঙে ভেঙে রেখেছিলাম, সেটা মিশিয়ে দেব। আলু সিদ্ধটা এই সময় না মেশালে কিন্তু আলুর গায়ে কালারটা আসবে না। ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি মশলার বাটিতে যে জলটা ছিল সেটা দিয়ে আমি ভালোভাবে সমস্ত একসাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর এখনই আমি একটু ধনে পাতার ডাঁটাগুলো দিয়ে দিলাম। আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো ভাঙা আলু কারি, ঘুগনি মটর আর মটরশুঁটি দিয়ে। এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি ফুটতে দেব তরকারিটাকে। এই আলু কারিটা রুটি, লুচি, পরোটা কিংবা ক্লাব কচুরি বা যে কোনো কচুরি, খাস্তার কচুরি সব কিছু দিয়ে কিন্তু অত্যন্ত সুন্দর লাগবে। মুড়ি দিয়েও কিন্তু খুবই ভালো লাগবে। সকালে জলখাবার কিংবা রাতের ডিনারেও চলবে এই আলু কারি। যদি এটা তোমাদের ভালো লাগে, তাহলে তোমরাও কিন্তু একদিন অতি অবশ্যই এটা বাড়িতে তৈরি করে দেখো। এটা কিন্তু বিকেলবেলায় শুধুও ভালো লাগবে, একটু পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি আর একটু তেঁতুলের কাঠ দিয়ে। এবারে আমি দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু এই তরকারির স্বাদ আরও বেশ খানিকটা বেড়ে যাবে। এই রেসিপির প্রত্যেকটি স্টেপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোভাবে তোমরা দেখবে, স্কিপ করো না। রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে।
আমি এবারে একটুখানি ধনে পাতার যে পাতার অংশটা ছিল সেটা ছড়িয়ে দিয়ে কিন্তু চাপা দিয়ে রেখে দিলাম। রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু রান্নাটা নিরামিষ হয়েছে তাই বেশ খানিকটা একটা পাত্রে আমি তুলে নিচ্ছি, নিয়ে এবারে আমি একটা বিশেষ ইনগ্রিডিয়েন্টস মেশাবো, সেটা কিন্তু তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। এই যে দেখো, আমি কিছুটা স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছি। যেহেতু এটা আমি নিরামিষ করেছিলাম তাই আমি একটু স্প্রিং অনিয়ন মিশিয়ে এর স্বাদটা একটু অন্য রকম করতে চাইছি। এটা আমি মিনিট 2 ফুটিয়ে নিচ্ছি। নেবার পরে আমি একটা ডিশে এটাকে ট্রান্সফার করে নেব। তাহলে একেবারে রেডি হয়ে গেছে। একই রান্নাকে দুরকম স্বাদ আনার চেষ্টা করেছি। আমার প্রতিদিনকার বন্ধু যারা প্রতিদিন দেখতে আসছে আমার রান্না, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার রান্না প্রথম দেখছো, আমার চ্যানেলে নতুন এসেছো, তাদের কাছে অনুরোধ জানাই আমার চ্যানেলে সমস্ত রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে, যাতে আমি রান্না দিলেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে আর তোমরাও একদিন অতি অবশ্যই এটা বাড়িতে নিশ্চয়ই তৈরি করবে, আমি এই আশা রাখছি। আর তৈরি করে আমাকে কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। পরের দিন চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।